ইনশাআল্লাহ তাআলা। আমাদের তাফসীরে আলোচনা চলছিল মূসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে। ফেরাউনের সাথে ঘটনার সমাপ্তি হল, অর্থাৎ মূসা আলাইহিস সালাম এই মুহররম মাসের আশুরার 10ই মুহররমে সমুদ্র অতিক্রম করে আল্লাহ পাকের বিশেষ রহমতে নিজের সম্প্রদায় বনি ইসরাইলদেরকে, মুমিনদেরকে নিয়ে সমুদ্রের ওপারে চলে আসলেন, সমুদ্র পার হয়ে চলে আসলেন। আর ফেরাউন তার হাজার হাজার সেনাবাহিনী নিয়ে এসে ঝাঁপ দিল যে শুকনো রাস্তা রয়েছে, সুতরাং ধরি এই সব দুষ্টদেরকে, তাদের ভাষায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাবের গজবের জাল পেতে রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল পানিকে হুকুম করলেন যে পানি, এখন তোমার কাজ তুমি করো, অর্থাৎ তোমার কাজ হচ্ছে প্রবাহিত হওয়া। আর এই জমে থাকা তোমার কাজ নয়, যেটা ব্যতিক্রম আমার নির্দেশে ছিল। সুতরাং পানি তাদেরকে ডুবিয়ে ধ্বংস করল। এইভাবে ফেরাউন আল্লাহ পাকের শত্রু, আল্লাহ পাকের দিনের শত্রু, আম্বিয়া রাসূলগণের শত্রু, সেই যুগের ফেরাউন ধ্বংস হয়েছে। আর প্রত্যেক যুগে ফেরাউন থাকবে। ফেরাউন শেষ হয়ে গেছে মানে ফেরাউনের চরিত্রের মানুষ শেষ হয়নি। ফেরাউন কিয়ামত পর্যন্ত যুগে যুগে অসংখ্য আসতে থাকবে, আর এখনো আছে। এইরকমই দুর্দশা হয় ফেরাউন যারা যুগে যুগে হয়ে থাকে তাদের, যাদের চরিত্র ফেরাউনের মতো, আল্লাহর হক নষ্ট করে থাকে, আল্লাহ পাকের রাসূলের হক নষ্ট করে থাকে, মুমিন বান্দাদের উপর জুলম অত্যাচার করে থাকে, ইসলামের শত্রুতা করে থাকে, তারা হচ্ছে ফেরাউন। আর প্রয়োজন রয়েছে মূসা আলাইহিস সালামের মতো মানুষের, যদিও আর নবী আর রাসূল আসবেন না, তবে মূসা আলাইহিস সালামের চরিত্রের মানুষের প্রয়োজন রয়েছে, যাদের হাতে ফেরাউনের পতন ঘটতে পারে। আল্লাহ পাক যেন এইরকম মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃদ্ধি করেন। মূসা আলাইহিস সালামের চরিত্রের মানুষ আল্লাহ পাকের দুশমনদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক যেন সৃষ্টি করেন।